রাদিয়াল্লাহু তাআলা একদিন গোপন একটি রাষ্ট্রীয় বৈঠক করলেন, যে বৈঠকে একজন পাহারাদার নিযুক্ত করা হলো, যাকে আমরা বলি দারোয়ান নিযুক্ত করা হলো। এই দারোয়ান রাত যখন গভীর হয়ে গেল তখন কিছুটা ঘুমে আচ্ছন্ন হলো, তন্দ্রাচ্ছন্ন হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের দারোয়ান ঢিলে হয়ে গেছে, লুজ হয়ে গেছে। আমার ভাইয়েরা, পরক্ষণে একদিন করে আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খেতে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয়েকজন বিশিষ্ট সাহাবী। দাওয়াত খেতে যাওয়ার পরে সমস্ত সাহাবী আজমাইনদেরকে আল্লাহর নবী গোশত পরিবেশন করলো, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে গোশত পরিবেশন করলো না। ভাইরা আমার, যাবার পথে আল্লাহর নবীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না, বেয়াদবি মাফ করবেন, আমার খাবারের সময় আমাকে আপনি যেভাবে পরিবেশন করলেন এর ব্যাখ্যা কারণ আমি বুঝি না, যদি আমাকে একটু জানাইতে। আল্লাহ নবী বলে, আলী, তুমি তো বলতে তো সবাইকে তরকারি দিয়েছি, গোশত দিয়েছি, তোমাকে দেই নাই কেন? তার কারণ হলো তুমি গতকাল রাতে তোমার মরা ভাইয়ের মাংস তুমি খেয়েছ। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না। আল্লাহ নবী বলে, আলী, গতকাল তুমি তোমার মরা ভাইয়ের গোশত খেয়েছো, তার মানে হলো গতকাল তুমি তোমার এক ভাইয়ের গীবত করেছ। বলি, ইয়া রাসূলুল্লাহ, এই কথা বলছি সামান্য কথা, শুক্রবার সংক্ষেপ কথা। আল্লাহ নবী অপেক্ষা করল কি হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাযিল করে দিলেন, ওয়ালা ইয়াক্তাবাদুকুম বা'দান আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহুন্না ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, যদি কোনো মুসলমান অপর মুসলমানের পিছনে কথা বলে সেটা হবে গীবত, আর যিনি গীবত করবে তার মৃত্যু ভাইয়ের মাংস তার খাওয়া হবে। তোমরা তো সেটা খাও না, আবে তোমরা মানুষের গীবত করো না। সামান্য কথা, যার কথা বলতেছি সে যদি এই কথাগুলো অপছন্দ করে সেটাই হবে গীবত। কথা বলেন ঠিক কিনা? গীবত এ কারণে জেনার থেকে মারাত্মক, জেনাকারী তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু গীবতকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন। আসুন এই শুক্রবার আমরা দীপ্ত শপথ করি, আমরা কখনোই কারো আর কখনো আমরা গীবত করবো না। গীবত করবো